ডক্টর মুরাদ বাসা ছাড়া 4 মিনিট পরে গিয়ে পুলিশ যা দেখল। ইলিয়াস সুপার সেই ভিডিও প্রকাশ। হেলেনায় শুরু, মুরাদে শেষ। জয়ী হয়ে ভোটের মাঠে নামাজ পড়লেন প্রার্থী। 4 নম্বর বিয়ে করবেন শ্রাবন্তী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ডক্টর মুরাদ বাসা ছাড়ার 4 মিনিট পর গিয়ে পুলিশ যা দেখল। সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডক্টর মুরাদ হাসানের স্ত্রী ডক্টর জাহানারা এহসান বৃহস্পতিবার বিকেলে বাঁচার আকুতি জানিয়ে জরুরি সেবা 999 নম্বরে ফোন করেন। পুলিশ তার বাসায় পৌঁছানো মাত্র 4 মিনিট আগে বাসা থেকে বেরিয়ে যান মুরাদ হাসান। পুলিশ গিয়ে ডক্টর জাহানারাকে বাসায় কান্নাকাটি করতে দেখে। জানা গেছে, মুরাদ হাসানের বাসায় D1 নম্বর ফ্ল্যাটে যান ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম। পরে ঘটনাস্থলে যান ধানমন্ডি থানার এসআই রাজীব সহ মোট 6 থেকে 7 জন কর্মকর্তা। সে সময় ঘটনাস্থলে থাকা এক কর্মকর্তা বলেন, বাসায় সবকিছু স্বাভাবিক পাওয়া গেছে। ডক্টর জাহানারা পুলিশকে জানান, ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমনের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর তাদের মধ্যে কলহ শুরু হয়। গত 2 থেকে 3 সপ্তাহ ধরে তাদের মধ্যে ঝগড়া চলে। মুরাদ হাসান মানসিকভাবে নির্যাতন করতেন এবং হত্যার হুমকি দিতেন। মুরাদ গালাগাল করতে থাকেন এবং মারতে থাকেন। এ সময় বাঁচানোর আকুতি জানিয়ে তিনি 999 কল করেন। পুলিশকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে 999 ফোন করেন মুরাদের স্ত্রী। ফোনে মুরাদের স্ত্রী বলেন, আমি ডক্টর জাহানারা ধানমন্ডি থেকে বলছি। আমার স্বামী ডক্টর মুরাদ, এমপি মুরাদ। তিনি কয়েকদিন ধরে আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। কথায় কথায় আমাকে হুমকি ধমকি দিচ্ছেন। শারীরিক নির্যাতনের শিকার আমি। আমাকে বাঁচান। ও বলেছে আমাকে মেরে ফেলবে। আমাকে আপনারা বাঁচান, আমাকে উদ্ধার করুন। প্লিজ পুলিশ পাঠান, এখনই পুলিশ পাঠান। এরপরই ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন ডক্টর জাহানারা এহসান। এতে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময় তিনি কারণে অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালাগাল সহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতেছে এবং হত্যার হুমকি প্রদান করিয়া আসিতেছে। 6/1/2022 তারিখ সময় অনুমান 2:45 ঘটিকার দিকে পূর্বের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালাগাল করে এবং মারধর করার জন্য উদ্ধত হইলে আমি 999 কল করিলে ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা হইতে বাহির হইয়া যায়। আমি এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যে কোনো সময় ক্ষতি সাধন করিতে পারে। এদিকে ইলিয়াস বুবলির সেই ভিডিও প্রকাশ। বছর 3 আগের কথা। 2018 সালে মডেল অভিনেত্রী সুবাসা হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। নাসিরের আলোচিত সেই সাবেক প্রেমিকাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হুসাইন। কিন্তু তাদের মধ্যে হঠাৎ করেই শুরু হয় ঝামেলা। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খোলেন সুবা। বনানীর বাসার সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা সুবা। সেখানে ইলিয়াসের বিচার চেয়ে অঝরে কাঁদেন এই নায়িকা। 3 দিন যেতে না যেতেই এবার তাদের একটি ভিডিও প্রকাশ করেছেন সুবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করে সুবা ক্যাপশনে লেখেন, সে নাকি বিয়েতে হাসেনি। এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল ভিডিওটি দেখে। সেখানে দেখতে পাওয়া যায় ইলিয়াস হাস্যোজ্জ্বল অবস্থায় বর সেজে বসে আছেন। পাশে বউ সেজে বসে আছেন সুবা। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। তাদের সঙ্গে উভয়ই হাসি মুখে কথা বলছেন। এক পর্যায়ে ইলিয়াস সুবার মুখে খাবার তুলে দিচ্ছেন। এই প্রসঙ্গে ইলিয়াস একটি বেসরকারি চ্যানেলের লাইভে কথা বললেও সুবার সংবাদ সম্মেলনের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গত 1 ডিসেম্বর বিয়ে করেন সঙ্গীত শিল্পী ইলিয়াস ও সুবা। বিয়ের 1 মাস না পেরোতে তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনই একে অপরকে দোষারোপ করছেন। সুবা লাইভে বলেন, ইলিয়াস আমাকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি আমার মাকে নিয়েও সে অনেক বাজে কথা বলেছে। আমি আর নিতে পারছি না এসব। তাই লাইভে এসেছি। মিথ্যা বলার একটা সীমা থাকে। আমি সব প্রমাণ নিয়ে হাজির হয়েছি। মামলা করেছি, তবে করতে চাইনি। আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমি অসুস্থতায় বেশি একটা কথা বলতে পারছি না। গত 4 জানুয়ারি বিকেলে বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া আরটিভি নিউজকে বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে সোমবার রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবা। মামলা নং 1। মামলার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। এদিকে হেলেনায় শুরু, মুরাদে শেষ। করোনা মহামারীতে সামাজিক কর্মকাণ্ডে সোচ্চার থাকলেও সাংগঠনিক কাজে ভাটা পড়ে আওয়ামী লীগের। বিদায়ী বছরে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দলীয় কর্মকাণ্ডেও মনোযোগী হয়ে ওঠে দলটি। তৃণমূল পর্যায়ের সম্মেলনের পাশাপাশি নানামুখী কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। তবে বছর জুড়ে থেমে থেমে পড়তে হয়েছে নানামুখী বিতর্কে।
যা দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, বিব্রত করা অবস্থায় ফেলে সরকারকে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান বলেন, আমি মনে করি 2021 সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের রাজনীতির জন্য খুবই কঠিন সময় ছিল। কোভিড-19 এর কারণে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং বিশ্বব্যাপী মানুষের মনে যে শঙ্কা, এগুলো আমরা কাটিয়ে যে কোনো দেশের চেয়ে কোভিড-19-তে সফলভাবে মোকাবেলা করেছি। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ শুরু করতে না পারলেও আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করি ফেব্রুয়ারি থেকে। একই সঙ্গে জনগণকে সচেতন করেছি ভ্যাকসিন নেওয়ার জন্য। পৃথিবীর অনেক দেশে এখনও মাত্র 10-15% মানুষ ভ্যাকসিন নিয়েছে। এদিকে দলটির 78 সাংগঠনিক জেলা কমিটির মধ্যে 32টি মেয়াদ উত্তীর্ণ রয়ে গেছে। এর মধ্যে 2021 সালে পাবনা, নাটোর, রাজবাড়ী সহ কয়েকটি জেলায় সম্মেলন হয়েছে। এছাড়াও 2021 সালে রাজশাহী বিভাগের 27 উপজেলার সম্মেলন শেষ হয়। ঢাকা বিভাগের কয়েকটি উপজেলার সম্মেলন সম্পন্ন হয়। এদিকে বছর জুড়ে বিভিন্ন ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে গৃহবিবাদে বেড়েছে আওয়ামী লীগে। বিএনপি সহ বিভিন্ন দলকে নির্বাচনে দেখা যায়নি। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মহামারীর কারণে আওয়ামী লীগ গত বছর সাংগঠনিক কর্মকাণ্ড কম করতে পেরেছে, তবে সামাজিক কর্মকাণ্ড আমাদের ছিল। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই জনগণকে সচেতন করা, জনগণের পাশে থেকে চিকিৎসা সহায়তা করা, যারা মারা গেছেন তাদের সৎকার সহ সব ধরনের সহায়তা ছিল। এদিকে বছর জুড়ে নানা কর্মকাণ্ডের পাশাপাশি বেশ আলোচনায় ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর, গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। এদিকে জয়ী হয়ে ভোটের মাঠে নামাজ পড়লেন প্রার্থী। নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ইউপি সদস্য পদে জয়ী হয়ে ভোটকেন্দ্রের মাঠে নামাজ পড়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী ওহিদুল্লাহ। তার নামাজ পড়ার 27 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ওহিদুল্লাহ কালীরহাট গ্রামের হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজ আদায় করছেন। ওহিদুল্লাহ বলেন, আমি গত 5 বছর ইউপি সদস্য ছিলাম। জনগণ আমাকে আবারও জয়ী করেছে, তাই সকলের কাছে কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, নামাজ আদায় করেছি। হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে 4 নম্বর বিয়ে করবেন শ্রাবন্তী। ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের আগ্রহের মাত্রাটা একটু বেশি। সোশ্যাল অ্যাকাউন্টে কালো শাড়ি পরা ছবি শেয়ার করেন শ্রাবন্তী। কালো সিকোয়েন্সের শাড়িতে নিজেকে ঢেকেছেন তিনি। কার্লি চুলে কিছুটা বাদামি রঙও দিয়েছেন। সেই চুলের মাঝে সিঁথি আর সিঁথিতে সিঁদুর, এমন আকর্ষণীয় রূপে দেখা দিয়েছেন এই অভিনেত্রী। তবে তার মোহময়ী রূপের চেয়ে সিঁথি সিঁদুর নিয়ে বেশি চর্চায় নেমেছেন নেটিজেনরা। অনেকেই আক্রমণাত্মক মন্তব্য করেছেন কমেন্ট বক্সে। কেউ মন্তব্য করেছেন 4 নম্বর বিয়ে করে রেকর্ড করবেন শ্রাবন্তী। কেউ প্রশ্ন তুলেছেন, তৃতীয় বিয়ে তো ভেঙে গেছে, তাহলে সিঁদুর কার জন্য? আবার কেউ লিখেছেন, নতুন স্বামীর জন্য নয়। কেউ শ্রাবন্তীর রূপের প্রশংসাও করেছেন। সম্প্রতি ওম সাহানি ও শ্রাবন্তীর বর্বও বেশি একটি ছবি ব্যাপক ভাইরাল হয়। সকলেই ভেবেছিল শ্রাবন্তী হয়তো এবার 4র্থ বিয়ে করে নিলেন, তবে না, আগামী ছবির ঝলক ছিল এটি, যে সিনেমাটির নাম ভয় পেও না।